কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নম নম। নমস্কার। আজ আমি প্রথমে রাশিফলটা বলে নিচ্ছি। আজকে রাশিফলটা আজ 25শে সেপ্টেম্বর 2025, 8ই আশ্বিন 1432, বৃহস্পতিবার। মেষ ভাগ্যোন্নতি ও বাধানাশ। বৃষ পীড়া জল হতে ভয়। মিথুন সার্বিক সাফল্য। কর্কট শত্রু নাশ ও অর্থলাভ। সিংহ সন্তানের সাফল্য। কন্যা ভ্রমণে বিপদ বন্ধুনাশ। তুলা লটারি বা ফাটকা লাভ। বৃশ্চিক ধন বৃদ্ধি ও সম্পত্তি ক্রয়। ধনু উদ্বেগের মধ্যে সাফল্য। মকর প্রচুর অনাদায়ী অর্থলাভ, মায়ের শরীর খারাপ। কুম্ভ অর্থ লাভ সুখ লাভ। মীন কর্মে বাধা নাশ। আজকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে নবগ্রহের মধ্যে কোন গ্রহের কি কাজ, এটা বলবো। তার আগে আমি হাতটা একটু দেখিয়ে নিই। হাতে এই যে হাতে এটা একটা হাত। এই হাতের আপনারা জানেন যে প্রত্যেকটা আঙুল এক একটা গ্রহের। যেমন এটা তর্জনী আঙুল বৃহস্পতি গ্রহের। তর্জনীর নিচের অংশটা যদি ভালো খারাপের উপরে মানুষের ভালো মন্দ নির্ভর করে। তারপরে মধ্যমা আছে, এটা শনির পর্বত। শনিরও নিচে কিছু খারাপ চিহ্ন থাকলে খারাপ প্রভাব হবে, আর ভালো থাকলে ভালো হবে। অনামিকা, অনামিকার নিচেরটা হচ্ছে রবির অংশ। এটাও তাই। রবির স্থানে রবি গ্রহের যদি কোনো খারাপ চিহ্ন এখানে থাকে, জায়গাটা খারাপ থাকে, তাহলে খারাপ হবে। আর ভালো থাকলে ভালো হবে। এটা কনিষ্ঠা। কনিষ্ঠার নিচে হচ্ছে, কনিষ্ঠা হচ্ছে বুধের আঙুল। এটা এখানটা হচ্ছে বুড়ো আঙুলের উপরের অংশটা রাহুর স্থান, এবং নিচে হচ্ছে শুক্র পর্বত। মাঝখানটা হচ্ছে কেতুর স্থান এবং মঙ্গলেরও ক্ষেত্র বলা হয়। এটা হচ্ছে মঙ্গলের স্থান, এই কনিষ্ঠাগুলির নিচের দিকে। আর এই একদম নিচে হচ্ছে চন্দ্রের স্থান। এবার গ্রহের কিছু শুভ চিহ্ন দেখাচ্ছি। এরকম যদি লম্বা এরম দাগ থাকে কোনো গ্রহস্থানে সেটা ভালো। ত্রিভুজ চিহ্ন থাকলে ভালো। বৃত্ত চিহ্ন থাকলে ভালো। তারপর হচ্ছে তারকা চিহ্ন ভালো। ত্রিশূল চিহ্ন ভালো। চতুষ্কোণ চিহ্ন থাকলে তো ভালোই। কোনো খারাপ জায়গায় যদি চতুষ্কোণ চিহ্ন দিয়ে গার্ড দেওয়া থাকে তাহলে সেটা খারাপটাও হবে না। তারপর হাতের কিছু খারাপ চিহ্ন, যেমন হাতের লম্বা রেখা যেমন ভালো, আড়াআড়ি রেখা থাকলে ভালো না। এটা আড়াআড়ি রেখা তো ভালো না। বিন্দু চিহ্ন, বিশেষ করে লাল বিন্দু চিহ্ন, খুবই খারাপ। তারপর এখানে ক্রস চিহ্ন। ক্রস চিহ্ন কোনো জায়গায় ভালো, বেশিরভাগই খারাপ, কোনো দু একটা জায়গায় ভালো আছে। এখানে এটা হচ্ছে জাল চিহ্ন, আর এটা হচ্ছে দ্বীপ চিহ্ন বা জপ চিহ্ন, এরকম ধরনের। তাহলে এইগুলো সব অশুভ চিহ্ন হাতের। এগুলো সব অশুভ চিহ্ন। এবার আমি বলছি যে প্রত্যেকটা গ্রহের কোন গ্রহের কি কাজ। নবগ্রহের মধ্যে কোন গ্রহের কি কাজ। আমরা জানি 9টা গ্রহ আছে, প্রধান গ্রহ 9টা। এর মধ্যে রবি হচ্ছে পাপ গ্রহ, পূর্ব দিকের অধিপতি। সে অতি উত্তপ্ত আর স্বভাব বলিষ্ঠ। রবি আত্মার কারক গ্রহ। রবির 7 ঝাল। রবির স্থান অনামিকা আঙুলের ঠিক নিচে। রবি যদি শুভ থাকে, যশ সম্মান শিক্ষা ন্যায় নিষ্ঠা পিতৃত্ব আধ্যাত্মিক চেতনা জ্ঞান ইত্যাদি লাভ হয়। এবং অশুভ থাকলে কি হয়, সন্দেহ অবিবেচনা হঠকারিতা অর্থাভাব দারিদ্র দীনতা নিচতা। রোগ, রবি খারাপ থাকলে কি কি রোগ হতে পারে। মাথা কপাল ব্যথা, মাইগ্রেন চোখের রোগ, প্রেশার অর্শ হাইড্রোসিল, সন্ন্যাস আমাশয় উন্মাদ। রবির মূল হচ্ছে বিল্বমূল। রবির ধাতু হচ্ছে সোনা তামা। রবির রত্ন হচ্ছে চুনি রবি স্টার আর কি, রুবি স্টার যেটাকে বলে। প্রিয় ধাতু তামা সোনা। আর রবির মন্ত্র, রবি যদি কারো খারাপ থাকে রবির মন্ত্রটা সকালবেলা বলতে হবে, এবং তামার ঘটিতে জল নিয়ে সূর্যের দিকে মুখ করে, তবে কিছুটা রক্ষা পাওয়া যাবে। এবার চন্দ্র, চন্দ্র হচ্ছে মন মাতা ও গৃহের কারক গ্রহ।
এবং শুভ গ্রহ। চন্দ্রের শুভভাব থাকলে মমতা, মায়া, প্রেম, স্নেহ, দাম্পত্য সুখ, মাতৃত্ব, কল্পনা, তৃপ্তি, আনন্দ, শিক্ষা এসব ভালো হবে। অশুভ ভাব নিচতা, লাম্পট্য, বিপরীত লিঙ্গের সহিত সম্ভোগ, লোভ, চিন্তা, চৌর্যবৃত্তি। চন্দ্রের প্রতিভা, চন্দ্র যদি কারো ভালো হয় তা সে অভিনয় ভালো হবে, কাব্যকলা, সঙ্গীত, নাচ, বিজ্ঞান, গবেষণা এসব হচ্ছে তার প্রতিভা থাকবে। এবং চন্দ্রের নিজস্ব ঘর হচ্ছে কর্কট, চন্দ্রের মূল হচ্ছে খিরিকা মূল, চন্দ্রের প্রিয় বার হচ্ছে সোমবার, প্রিয় ধাতু হচ্ছে শঙ্খ, মঙ্গলের শুভ ভাব। মঙ্গল হচ্ছে পুরুষ গ্রহ, দক্ষিণ দিকের অধিপতি। তেজ, সাহস, পুরুষাকার, স্থিরতা, গাম্ভীর্য, মহানুভবতা, ন্যায় বিচার। মঙ্গল ভ্রাতার কারক, মঙ্গলের স্বাদ তিক্ত। অশুভ ভাব, মঙ্গল খারাপ হলে কি কি হতে পারে? কুটিলতা, ক্রোধ, নিষ্ঠুরতা, বিষণ্ণতা, সম্ভোগ প্রিয়তা, বাচালতা, যন্ত্রণা, চিন্তা। মঙ্গলের ব্যাধি, মঙ্গল খারাপ থাকলে কি কি রোগ হতে পারে? আমাশা, অর্শ, মস্তিষ্কের রোগ, ব্যথা, অকালে চুল পাকা, বাত, গল ব্লাডার, অ্যাক্সিডেন্ট, ফোড়া, গোপন ব্যাধি। মঙ্গলের রক্ত লালচে মেরুন বা মেরুন, ধাতু হচ্ছে তামা আর সোনা। মঙ্গলের তুঙ্গ ঘর, যাদের মকর রাশি তাদের মঙ্গল খুব শুভ। মঙ্গলের খাদ্য হচ্ছে আখের গুড়। এবার বলছি বুধের শুভ ভাব হলে কি? বুধ মাতুলের কারক গ্রহ, একটা বালক গ্রহ, ব্রাহ্মণ গ্রহ, পূর্ব দিকের অধিপতি গ্রহ। কল্পনা, প্রতিভা, চিন্তা, তীক্ষ্ণ বুদ্ধি, যশ, ভদ্রতা, সৌজন্য, সম্মান, উদারতা, স্নেহ, প্রেম, আবিষ্কার এগুলো হচ্ছে বুধ ভালো থাকলে হয়। বুধের স্বাদ সব রকম। অশুভ ভাব, বুধ খারাপ হলে কি হয়? অস্থিরতা, বাচালতা, সিদ্ধান্তের ভুলো মন, অম্ল, লাম্পট্য, কুটিলতা, ব্যাধি, উন্মাদনা, সংঘাত, বিশ্বাসঘাতকতা, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, বক্ষ, রক্তচাপ, ক্ষুধামান্দ, উন্মাদ, অম্লশূল, ফোড়া, প্রস্রাবের রোগ এগুলো বুধ খারাপ থাকলে হবে। বুধ ভালো থাকলে কি হবে? কি কি ব্যবসা করবে? কাগজ, পেন, বই, খাতা, প্রকাশনা, প্রেস, শেয়ার কেনা বেচা, হোটেল ইত্যাদি ব্যবসা করবে। আর বুধ ভালো হলে লেখক হতে পারে, ঔপন্যাসিক, অভিনেতা, ভালো আর কি। এগুলো রাজনীতিবিদ, সুবক্তা, সঞ্চালনা। বুধের ঘর হচ্ছে মিথুন রাশির বুধের ঘর। এবং বুধের প্রিয় রং হচ্ছে সবুজ। মূল হচ্ছে বৃহৎদ্বারক, রত্ন হচ্ছে পান্না। বুধের ধাতু হচ্ছে সোনা আর রূপা। বৃহস্পতি হচ্ছে শুভ ভাব হলে কি হয়? বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, দেবগুরু। দয়া, মায়া, গুণ, বিদ্যা, জ্ঞান, অর্থ, মানসিকতা, আধ্যাত্মিকতা, চেতনা, চৈতন্য, পর দুঃখ, কাতরতা, সত্যবাদিতা। বৃহস্পতির স্বাদ হচ্ছে মিষ্টি। অশুভ ভাব, বৃহস্পতি অশুভ থাকলে কি হয়? চরিত্রে কলুষতা, কলঙ্ক, মিথ্যা, খল, পাপ কাজ, মামলাবাজ, বাচাল, কুৎসিত, মুখশ্রী। ব্যাধি কি কি হতে পারে? পাকস্থলিতে ফোড়া, জন্ডিস, অম্লশূল, বদহজম, টাক পড়া, জিভে ঘা, অনিদ্রা, রক্তস্রাব, বহুমূত্র, রক্তের ক্যান্সার, টিউমার। ব্যবসা করলে কি হবে? যার বৃহস্পতি ভালো, বস্ত্র, পশম, ধান, চাল, ফলমূল, ধর্মগ্রন্থ রচনা, কাঠ, পাথর, বেয়ারা। কর্ম, সরকারি দপ্তরে কাজ করবে, ব্যাংক, জীবন বীমা, অধ্যাপনা ইত্যাদি করবে। এবং প্রতিভা কি থাকবে? খুব পণ্ডিত হবে, ধর্ম প্রচারক হবে, সাহিত্য সাধক এবং মন্ত্রী। বৃহস্পতির তুঙ্গ ঘর হচ্ছে কর্কট, আর নিজস্ব ঘর হচ্ছে ধনু আর মীন। প্রিয় রং হলুদ। প্রিয় রত্ন হচ্ছে পোকরাজ ও টোপাজ।
প্রিয় মূল হচ্ছে ব্রহ্মজ্যোষ্ঠীর মূল। বৃহস্পতির মন্ত্র হচ্ছে তারার মন্ত্র। যার বৃহস্পতি খারাপ সে তারার মন্ত্র জপ করবে। বৃহস্পতির ধাতু হচ্ছে সোনা আর কাঁসা। শুক্র, শুক্র শুভ ভাব। শুক্র দ্বিজ ও গুরু গ্রহ, তার স্বাদ অমৃত। শুক্র সন্তান সন্ততির কারক গ্রহ। শুক্রের স্বাদ টক, অম্ল, জলতত্ত্বের কারকতা বহন করে। গৃহ যানবাহন, ঐশ্বর্য, শিক্ষা দীক্ষা, পাণ্ডিত্য, শক্তি, মানসিক তেজ, ত্যাগ ও সেবা। বৃহস্পতির এই শুক্রের অশুভ ভাব কামনা, বাসনা, যৌন সংসর্গ, ব্যাকুলতা, হঠকারিতা, বাচালতা, চপলতা, সুস্থানে গমন, প্রেরণাদাতা। ব্যাধি কি হবে? শুক্র খারাপ থাকলে যৌন রোগ হবে, বহুমূত্র হবে, গনোরিয়া হবে, সিফিলিস হবে, মূর্ছা যাওয়া, ক্রোধ, বাত, প্লীহা, অজীর্ণ, রক্তাল্পতা। শুক্রের কর্ম কি? শুক্রের ব্যবসা হচ্ছে মনোহারী দ্রব্য, কসমেটিক, বস্ত্র, সিনেমা, বিদেশি দ্রব্য, আমদানি রপ্তানি ব্যবসা। আর কি কাজ করবে? গুরুগিরি, পূজাপাঠ, কেরানি, আচার্য ইত্যাদি। প্রতিভা কিসে থাকবে? অভিনয়, শিল্পী, লেখক, আবিষ্কারক। শুক্রের ঘর হচ্ছে বৃষ ও তুলা রাশি। তুঙ্গ ঘর হচ্ছে মীন রাশি। মীন রাশিতে শুক্র তুঙ্গ হয়। প্রিয় মূল হচ্ছে রামবাসক মূল। প্রিয় রত্ন হচ্ছে হীরা, জারকন ধাতু। আর জারকন। আর ধাতু হচ্ছে প্লাটিনাম আর সোনা। শনি, শনি শুভভা। শনি মহাপাপ গ্রহ, মহাতান্ত্রিক, যোগী গ্রহ, কুব্জ গ্রহ। পাণ্ডিত্য, শান্তভাব, বিচক্ষণতা, স্থৈর্য, ঐশ্বর্য, স্বল্পভাব, গাম্ভীর্য, তীক্ষ্ণতা, ধার্মিকতা, রাজনীতিবিদ, বিচার, ক্ষমা, শ্রেষ্ঠত্ব। অশুভ ভাব হলো শনি যদি অশুভ হয় কারো, তাহলে শনি হচ্ছে ভিত্তের কারক গ্রহ। আচ্ছা, শোক, দুঃখ, দারিদ্র, হিংসা, কপটতা, নিষ্ঠুরতা, দুর্ভিক্ষ, দীনতা, ব্যাধি, মৃত্যু, আগুন, ভয়, বাস্তুহারা। শনি খারাপ থাকলে এগুলো হতে পারে। ব্যাধি, শনি খারাপ থাকলে কি কি রোগ হবে? বাতজ্বর, চোখের রোগ, লিভার সিরোসিস, হঠাৎ দুর্ঘটনা, লিভার ক্যান্সার, হৃদরোগ, শ্লেষ্মা, পিত্ত। শনি কারো ভালো থাকলে কি কি ব্যবসা করবে? লোহা, সীসা, টিন, কয়লা, অভ্র, তেল, গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, যন্ত্র, মাছ, দালালি ইত্যাদি থেকে আয় করবে। এছাড়া শনি কি কাজ করে? শনি গ্রহ যার হাতে থাকে সে হবে চতুর্থ শ্রেণীর কর্মী, শ্রমিক, জন্মজুর, ধোপা, কামার, কুমোরের কাজ। তার প্রতিভা কিসে কিসে থাকবে? রাজনীতি, শাস্ত্রকার, তান্ত্রিকতা, জ্যোতিষী, আধ্যাত্মিক নানা উন্নতি, সাধনা। শনির উচ্চ ঘর হচ্ছে তুলা রাশি, তুঙ্গ ঘর আর কি। আর নিজ ঘর হচ্ছে মেষ রাশি। শনির রং হচ্ছে ব্লু আর কালো। শনির মূল হচ্ছে শ্বেতবেরলা ধাতু, শ্বেতবেরলা। আর ধাতু হচ্ছে লোহা, সীসা। রত্ন হচ্ছে নীলা আর অ্যামিথিস্ট। রাহু, রাহু হলো চন্দ্রের ছায়া। তেজ, সাহস, গাম্ভীর্য, শক্তি, আত্মকেন্দ্রিকতা, ন্যায় বিচার, উদারতা। অশুভ ভাব, রাহু কারো অশুভ থাকলে কি হবে? সে নিঃসংসর্গ করবে, পতিতালয় গমন করবে, অধিক মদ্যপান করবে, নীচ অনুগ্রহ, কুটিলতা, ক্রোধ, নিষ্ঠুরতা, বিষণ্ণতা, অধিক নারী সঙ্গম, কপটতা, যন্ত্রণা, ঝগড়া, বিবাদ, কলহ। ব্যাধি, রাহু খারাপ থাকলে কি কি রোগ হতে পারে? পেটের রোগ, আমাশয়, গনোরিয়া, মানসিক কষ্ট, আলসার, ফোড়া, রক্তপাত, কলেরা, বসন্ত, হাম, চোখের রোগ, হাড় ভাঙা। আচ্ছা, রাহু যার ভালো থাকে সে কি কি ব্যবসা করে? কলকারখানা, লৌহজাত ব্যবসা, রসায়ন ও শিল্পজাত দালালি, এজেন্সি। প্রতিভা কি কি? রাহু ভালো থাকলে কি কি কাজ করবে? বড় পুলিশ অফিসার হবে, বড় সিআইডি, বড় যোদ্ধা, সৈনিক, শল্যবিদ্যা, বড় গুন্ডা, সর্দার, আত্মত্যাগী পুলিশ। রাহুর স্বগৃহ হচ্ছে কন্যা রাশি।
রাহুর তুঙ্গ গৃহ হচ্ছে মিথুন রাশি। রাহুর রং হচ্ছে বাদামি এবং কালো। প্রিয় বার হচ্ছে শনি মঙ্গল। প্রিয় ধাতু হচ্ছে লোহা আর কাঁচা লোহা। প্রিয় মূল হচ্ছে শ্বেতচন্দন। রত্ন হচ্ছে গোমেদ ও গার্নেট। রাহুর খাদ্য হচ্ছে যে কোনো লাল রঙের খাদ্য। এবার হচ্ছে কেতু। কেতু হচ্ছে কেতু শুভভাব, চন্দ্রের উপর ছায়াকে কেতু বলে। কেতু বিরাজ রাহুর সমসপ্তমে। জমিজমা প্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাজদণ্ড ভোগ, সুখ সম্পদ, সরকারি প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে ধন প্রাপ্তি। কেতু হচ্ছে হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ। অর্থনাশ, অনিষ্ট, দেহপীড়া, হত্যাকাণ্ড, স্ত্রীর নানা রোগ, ধনক্ষয়, জমি জমা নাশ, গৃহনাশ, ব্যাধি, নানা দীর্ঘস্থায়ী ব্যাধি, গোপন রোগ, ক্যান্সার, আর্থারাইটিস, টিউমার, যৌন রোগ ইত্যাদি। ব্যবসা, জমি সংক্রান্ত ব্যবসা, কেনা বেচা, দালালি, দৈহিক নানা কাজ, কালো দ্রব্যের ব্যবসা, লোহা, কয়লা, আলকাতরা, স্টিল। কেতুর কাজ খনিতে কাজ, চাষবাস, লৌহ খনি, কয়লা খনিতে কাজ, স্টিল সংক্রান্ত কাজ। কেতুর তুঙ্গ ঘর হচ্ছে ধনু রাশি। স্বগৃহ হচ্ছে মীন রাশি। প্রিয় মাস পৌষ চৈত্র। এর মূল হচ্ছে অশ্বগন্ধার মূল। কেতুর বর্ণ হচ্ছে ছাই রং, ধূসর বা স্টিল। কেতুর ধাতু স্টিল। আজ এই পর্যন্ত।